নমস্কার বন্ধুরা, সুমির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। শীতকাল আর সংক্রান্তি তো চলছেই, আর এই সময় পিঠে পায়েস সবার বাড়িতে। আর এই রকম যদি রঙিন খিরসা পাটিসাপটা হয় তাহলে সবার মন জয় করে নেবে এই একটা পাটিসাপটাই। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। রেসিপিটা চলুন তাহলে দেখে নেওয়া যাক। সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রঙিন খিরসা পাটিসাপটা বানিয়েছি। এখানে আমি কড়াইতে 1/2 লিটার আমুল গোল্ড দুধ নিয়েছি খিরসাটা বানাবার জন্য। এখানে আপনারা গরুর দুধও নিতে পারেন। দুধটা হালকা গরম হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ আমুল দুধ। খুব বেশি গ্যাসটা জোরে রাখবেন না, মিডিয়াম গ্যাসে আমুল দুধটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। খুব জোরে রাখলে কিন্তু দুধটা ডেলা পাকিয়ে যাবে, আর দুধটা মিডিয়াম গরম রাখবেন। এবারে পুরটা তৈরি হয়ে নেওয়া যাক, ততক্ষণে দুধটা ঘন হোক। এখানে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, তার সঙ্গে নিয়েছি 1/2 কাপ ময়দা আর 1/4 কাপ সুজি। সাথে দিয়েছি 2 টেবিল চামচ চিনি গুঁড়ো করে। এখানে আপনারা গুড় দিয়েও করতে পারেন, যেহেতু আমি কালারিং পাটিসাপটা করব তাই জন্য গুড় ব্যবহার করিনি, কারণ বেসটা সাদা হওয়া দরকার, তাই চিনি দিয়ে দিলাম। দিয়েছি সামান্য নুন আর 2 কাপের মতন দুধ। উষ্ণ গরম দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। প্রথমে 2 কাপ দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। থিকনেসটা বুঝে তারপর বাকি দুধটা অ্যাড করতে হবে। একবারেই কিন্তু অনেক দুধ দিয়ে দেবেন না। প্রথমে 2 কাপ দুধ দেওয়ার পরে থিকনেসটা অনেক বেশি গাঢ় ছিল, তাই আরও 1 কাপ দুধ নিয়ে অল্প অল্প করে দিতে থাকবো। দিয়ে একটা মোলায়েম ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, যাতে কোনো রকম লাম্পস না থাকে সেই রকমভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, এবং খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা। যত ভালোভাবে মেশাতে পারবেন পিঠের বেসটা কিন্তু তত সুন্দর হবে, মানে পাটিসাপটার বেসটা। খুব ভালোভাবে 5-7 মিনিট ধরে মিশিয়ে নেওয়ার পরে থিকনেস অনুযায়ী পুরো 3 কাপ দুধই আমার কিন্তু এখানে লেগেছে। আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতন বুঝে নিয়ে দুধটা ব্যবহার করবেন। থিকনেসটা ঠিক এইরকম আসবে। এইভাবে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়ে 2 ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সুজিটা চালের গুঁড়োটা ভালোভাবে ফুলে ওঠে। ওদিকে দুধটা ভালোভাবে ঘন হয়ে এসছে। আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম ছানা। ছানাটাকে একটু হাত দিয়ে ভালো করে মোলায়েম করে মেখে নেব। এখানে আপনারা কেনা ছানা বা ঘরে তৈরি করা ছানা যে কোনো একটা নিতে পারেন। আমি এখানে ছানাটা আগে ঘরে তৈরি করে রেখেছিলাম। দুধটা বেশ ঘন হয়ে গাঢ় হয়ে এসছে। এবার মেখে রাখা ছানাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে দেবো। দিয়ে মিশিয়ে খুব গাঢ় একটা ক্ষীর তৈরি করে নিতে হবে। ক্ষীরের রসটা যখন ভালোভাবে টেনে টেনে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো গুড়। এখানে আমি 100 গ্রাম গুড় ব্যবহার করেছি। প্রথমে আমি সেই 100 গ্রাম গুড়ের অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে দেখবো কতটা মিষ্টি আর কতটা কালার ভালো এসছে। তারপর বাকি গুড়টা দেব। ভালো করে অর্ধেক গুড়টা মিশিয়ে নেওয়ার পরে যখন সুন্দরভাবে মিশে যাবে তখন বাকি যে অর্ধেক গুড়টা আছে সেটা দিয়েও একটা সুন্দর ভালো পাক মতন ক্ষীর তৈরি করে নেব। এই সময় গ্যাসটা কিন্তু মিডিয়াম রাখবেন, খুব জোরে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মিডিয়াম গ্যাসে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেড়ে ক্ষীরের জলটা যখন একদম শুকিয়ে একদম গাঢ় হয়ে কড়ার গা থেকে উঠে আসবে, সেই অবস্থায় গ্যাসটাকে অফ করে একটা থালার মধ্যে ঢেলে নিতে হবে। দেখুন, ঠিক এই রকম ক্ষীরটা হয়ে যাবে। থালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নিতে হবে, তাহলে আরও ক্ষীরটা টাইট হয়ে যাবে ঠান্ডা হওয়ার সাথে সাথে। এদিকে ব্যাটারটা 2 ঘন্টা রাখার পর বেশ ফুলে উঠেছে এবং অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার এই ব্যাটার থেকে আমি 4 হাতা ব্যাটার আলাদা করে তুলে নেব। এর থেকে আরেকটা বাটির মধ্যে 4 হাতা ব্যাটার আমি তুলে নিলাম। নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচের মতন দুধ দিয়ে ভালো করে গুঁড়ে একটু পাতলা করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ফুড কালার। কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে একটা কালারিং ব্যাটার তৈরি করে নেবো। আমি এখানে অরেঞ্জ কালার ফুড ব্যবহার করেছি, আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়ে একটা বোতলের মধ্যে ঢেলে নেব। আপনারা এটাকে পাইপিং ব্যাগে নিয়ে নিতে পারেন, কিংবা যদি চামচের সাহায্যও করতে পারেন। আর এইরকম যদি ফানেল মুখওয়ালা যদি বোতল থাকে তার মধ্যেও ঢেলে নিতে পারেন। সাদা ব্যাটারটাও একটু পাতলা করে নেব, যেহেতু অনেকটা ঘন আছে। এখানেও আমি 1/2 কাপের মতন দুধ দিয়ে একটু পাতলা করে নিলাম।
ব্যাটারটা ভালোভাবে পাতলা হয়ে রেডি হয়ে গেছে। এবার চাটু বসিয়ে তার মধ্যে একটু ঘি ব্রাশ করে ফানেলের সাহায্যে এরকম রাউন্ড করে একটা রিং তৈরি করে নিলাম, কালারিং। তার উপরে 2 হাতা ব্যাটারটা আপনারা পরিমাণ মতন দেবেন। 2 হাতা ব্যাটার দিয়ে তেজপাতার সাহায্যে ব্যাটারটাকে ছড়িয়ে দিয়ে পাতলা করে একটা বেস তৈরি করে নিতে হবে, ঠিক যেভাবে আমি তৈরি করছি সেইভাবে। ঠিক সুন্দরভাবে এইভাবে একটা বেস যখন তৈরি হয়ে যাবে, গ্যাসটা কিন্তু এই সময় একটু দেখে রাখবেন, খুব জোরে দেবেন না, তাহলে কিন্তু বেসটা কালার চেঞ্জ হয়ে যাবে। একদম মিডিয়াম থেকে লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন। রাখার পরে এই যে ক্ষীরসার যে পুরটা বানিয়েছি সেই পুরটা দিয়ে 2-1 মিনিট রাখার পরে হালকা হাতে খুন্তি দিয়ে তুলে নিতে হবে। দেখুন যাতে বেসটা কোনো রকমভাবে সাদা থেকে কালার পরিবর্তন না হয়, লালচে হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো গ্যাসের ফ্লেমটাকে সেইভাবেই রাখবেন। আবারও আরেকটা ব্রাশ করে ঠিক কালারিং ব্যাটার দিয়ে একটা বেস তৈরি করে নিতে হবে প্রথমে। তার উপরে 2 হাতা সাদা ব্যাটার দিয়ে তেজপাতার সাহায্যে ভালো করে ছড়িয়ে গোল একটা বেস তৈরি করে নিতে হবে। বেসটা চেষ্টা করবেন একটু পাতলা তৈরি করার, মোটা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। যত পাতলা খেতে হবে পাটিসাপটা খেতে কিন্তু তত সুন্দর হবে। এরকম সুন্দর একটা পাতলা বেস তৈরি করে নেওয়ার পরে এর উপরে যে ক্ষীরের পুরটা বানিয়েছিলাম সেই ক্ষীরের পুরটা দিয়ে দেব। ক্ষীরের পুরটা দিয়ে 1 মিনিটের মতন রেখে দিয়ে হালকা হাতে খুন্তির সাহায্যে রোল করে নিলেই রেডি হয়ে যাবে রঙিন ক্ষীরসা পাটিসাপটা। এখানে যদি আপনি 1 হাতে না পারেন তাহলে 2টো স্প্যাচুলা দিয়েও করতে পারেন, খুব ভালোভাবে উঠে যাবে। আর হাতের সাহায্যে করলে তো কোনো কথাই নেই। সুন্দর করে এরকম রোল করে তৈরি হয় বলে একে পাটিসাপটা বলা হয়। দেখুন কত সুন্দরভাবে উঠে যাবে। এইভাবে প্রতিটা পাটিসাপটা এক এক করে তৈরি করে নেব। প্রথম অবস্থায় হয়তো প্রতিবারেই আপনাকে ঘি লাগিয়ে নিতে হবে, পরে কিন্তু হাঁটুতে আর ঘি লাগাতে হবে না। প্রথম 1-2টো পাটিসাপটা হয়তো ঠিকঠাক উঠবে না, কারণ চাটুর টেম্পারেচারটার উপর নির্ভর করে। পরে যখন টেম্পারেচারটা সেট হয়ে যায় তখন ভালোভাবে পাটিসাপটাগুলো সবকটাই এক এক করে উঠে যাবে। এই নিয়ে কোনো রকম ভয় পাবেন না। পাটিসাপটাগুলো সমস্ত কটাই আমার রেডি হয়ে গেছে। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগলো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে। আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চাইছেন সেটাও কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের মতন এতটাই। পরবর্তী আবারও কোনো ভালো রান্নার রেসিপি নিয়ে হাজির হব। সবাই খুব খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।